নমস্কার বন্ধুরা, নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কচি কুমড়োর মাখা তরকারি। এইবারে দেখো, আমি কড়াইটা গরম করে তাতে 2 স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে 1 টেবিল স্পুন মতো সর্ষে দিয়ে ভালো করে ভাজা ভাজা যেই হয়ে এসছে তখন আমি ভালো করে ওটাকে খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি। এইবারে আমি এতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই সময় উনুনের জালটা একদম লো ফ্লেমেই থাকবে। এই কুমড়োটা রান্না করতে একদম কচি কুমড়ো নিতে হবে। দেখো, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো নুন, 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি একদম লো ফ্লেমে হালকা করে একটু টচ করে নিলাম। এইবারে যে কুমড়োটা আমি কেটে রেখেছিলাম, খোসা শুদ্ধ কাটতে হবে। কচি কুমড়ো বলে আমি খোসা শুদ্ধ কেটেছি। খোসা শুদ্ধ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে নাড়ালাম না, ওর মধ্যেই আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ কুমড়ো থেকেও অনেকটাই জল বেরোবে। এরকম ভাবে যদি তোমরা করো, দেখবে এই সিম্পল কুমড়োই খেতে অসাধারণ লাগে। আর আমার অনুরোধ রইল, তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। আশা করি এই রেসিপিটা তোমাদের দুর্দান্ত লাগবে খেতে। আর এই কুমড়োর তরকারি একদম ঢাকা দরকার নেই, কারণ কুমড়োর তরকারি বেশি ঢাকলে একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো, ঝোলটা অনেকটা টেনে গেছে। আর অনুরোধ রইল, তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। এইবার আমি হয়ে গেছে, তাই আমি এতে কুচনো ধনেপাতা আর দিয়ে দিলাম তেল ফোড়ন। তেলের মধ্যে 1 টেবিল স্পুন সর্ষে দিয়ে ভালো করে পুড়িয়ে আমি দিয়ে দিয়েছি। দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানাও, আশা করি ভালোই লাগবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।